বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আমরা এখন আছি চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ের সামনে। আমার পেছনে দেখছেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আসলে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এই যে একটি খতমে কোরআনের আয়োজন করা হয়েছে। আসলে এই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মৃত্যু, সেটিকে ঘিরে আসলে চট্টগ্রামের যে রাজনৈতিক অঙ্গন সেটি স্তব্ধ হয়ে গেছে এবং তারা শোকাহত। একটু আগে আমরা তাদের যে মহানগরের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, যে তারা যেমনটি বলছেন তাদের যে বাংলাদেশের সাবেক 3 বারের যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আসলে তারা অনেক বেশি শোকাহত এবং এই যে শূন্যতা সেটি আসলে তারা অনুভব করছেন। যে রাজনীতির যে তিনি যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে গেছেন দলের জন্য, দেশের মানুষের জন্য, সেটি আসলে তারা বলছেন। এবং তারা যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে মহানগরের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে মহানগর কার্যালয়ের সামনে আছেন। আমরা যদি একটু কথা বলতে চাই যে এই যে দীর্ঘ সময় তিনি রাজনীতিতে তার যাত্রা এবং দীর্ঘ সময় তিনি আন্দোলন সংগ্রাম করে গেছেন এবং কোনো ধরনের আপোষ করেননি, সেই বিষয়ে তার যে অনুপস্থিতির রাজনীতিতে, সেটা আপনারা কিভাবে অনুভব করেন? অনুপস্থিতি এটা তো আমরা মর্মে মর্মে উপলব্ধি করছি। এটা বেগম খালেদা জিয়া, আমরা রাজনীতি করেছি একসাথে। উনি আমাকে সাধারণ সম্পাদক করেছেন, যুব দলের সভাপতিও করেছেন, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট করেছেন। ওনার সাথে রাজনীতি করেছি যেন মায়ের কোলে রাজনীতি করার মতো। একজন সন্তানকে যেভাবে উনি গ্রহণ করতেন, একজন সাধারণ কর্মীকেও সেভাবে গ্রহণ করেছেন, যার ফলশ্রুতিতে আজকে সারা বাংলাদেশে মানুষ এবং নেতা কর্মীরা খালেদা জিয়ার জন্য কিরকম উদ্গ্রীব, ওনার মৃত্যুতে কত মর্মাহত, শোকাহত, এটা আপনারা দেখতে পাচ্ছেন। নট অনলি বিএনপি, সাধারণ মানুষ, বাংলাদেশের নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই মর্মাহত। কারণ ওনার রাজনৈতিক জীবনে দেখেছেন উনি কখনো গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের কল্যাণের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে কখনো কোনো আপোষ করে নাই। না এরশাদের সাথে করেছে, না শেখ হাসিনার সাথে করেছে। মৃত্যুকে আলিঙ্গন করেছে বিনা চিকিৎসায়। উনি দেশের বলেছিল উনি যদি রাজনীতি না করার মুসলেখা দেয় উনি দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে পারবেন। উনিকে দিয়েছেন, দেন নাই, মৃত্যুকে বরণ করে নিয়েছেন। বিনা চিকিৎসায় ওনাকে মেরে ফেলা হয়েছে খালেদা জিয়াকে। তো খালেদা জিয়া বেঁচে আছেন, মরেও বেঁচে আছেন, 1000 বছর ধরে বেঁচে থাকবে মানুষের হৃদয়ে, বাংলাদেশের মানুষের, এশিয়া মহাদেশের মানুষের হৃদয়ে। গণতন্ত্র যেখানে, খালেদা জিয়া সেখানে জীবিত হয়ে দাঁড়িয়ে যাবেন। ভোটের অধিকার যেখানে, সেখানে খালেদা জিয়া জীবিত হয়ে দাঁড়িয়ে যাবেন। আইনের শাসন যেখানে, সেখানে খালেদা জিয়া দাঁড়িয়ে যাবেন। খালেদা জিয়ার স্মৃতি চলে আসবে। এটাই হচ্ছে একজন নেত্রীর মৃত্যুর পরে বেঁচে থাকাটাই হচ্ছে শ্রেষ্ঠ। আমরা খুবই মর্মাহত। আমরা আমাদের একজন অভিভাবককে হারিয়েছি, পুরা জাতি ওনাকে অভিভাবক মানে। এখানে অনেক দলমত আছে, মতভেদ আছে, অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু সবাই খালেদা জিয়াকে এক কথায় উনি একজন আপসহীন নেত্রী, এটা কেউ বলতে পারবে না। আপনারা মিডিয়াতে যারা আছেন, প্রেসে যারা আছেন, সবাই। সুতরাং এই নেত্রীর মৃত্যুতে আমরা মর্মাহত। আরেকজন খালেদা জিয়া জন্ম নেবে না, মহান আল্লাহর দরবারে ওনার জন্য আমরা দোয়া করছি। আমাদের 7 দিন ব্যাপী কর্মসূচি চলছে। আমাদের মহানগর বিএনপি ভিত্তিক কর্মসূচি আমরা গ্রহণ করব এবং সেটাও আমরা পালন করব। এর সাথে সাথে আপনারা আমার নেত্রীর জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। দর্শক যেমনটি বলছিলেন যে আসলে তিনি যে দল মতের ঊর্ধ্বে উঠেছিলেন, সেই বিষয়টি আসলে তারা বলছেন যে তিনি যে আপোষ করেননি কোনো কিছুতে, সেই বিষয়টি আসলে তারা বারবার স্মরণ করছেন। এই যে বেগম খালেদা জিয়া, তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং তার যে আপোষহীন কণ্ঠ, সেটি আসলে কিভাবে স্মৃতিচারণ করবে? দেখুন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য তার যে আপোষহীন ভূমিকা, এটা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, আগামী প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
আমরা মনে করি বেগম খালেদা জিয়ার এই শূন্যস্থান পূরণ আগামী দিনে কেউ করতে পারবেন বলে আমাদের মনে হয় না। আমরা মনে করি বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়াটা দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষের যে জন্য যে কাজ করার যে তার যে সক্ষমতা ছিল, তিনি যে জাতির অভিভাবক ছিলেন, একটা পরিবার যেমন অভিভাবকহীন হয়ে গেলে তার যে পরিবারের সদস্যদের যে দুর্দশা হয়, পুরো জাতির অভিভাবক হিসাবে বেগম খালেদা জিয়া চলে যাওয়াতে আমরা মনে করি জাতি অনেকটা দিক নির্দেশনাহীন হয়ে গেছে। আমরা আমাদের প্রত্যাশা ছিল, পুরো দেশের মানুষের প্রত্যাশা ছিল যে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের যে নতুন যাত্রা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে, সেই অভিযাত্রা তিনি দেখে যেতে পারবেন। কিন্তু মহান আল্লাহর ডাকে তিনি সাড়া দিয়েছেন। আমরা মনে করি বেগম খালেদা জিয়ার জায়গা আর কখনো পূরণ হবে না। তবে তার জায়গাটা পূরণ হবে তখনই, শূন্যতাটা তখনই পূরণ হবে পুরো দেশ ও জাতি যদি ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে গণতান্ত্রিক যাত্রাকে অব্যাহত রাখতে পারেন, তাহলে আমরা মনে করি তার এই জায়গাটা পূরণ হবে। এর বাইরে পূরণ হওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাকে সেটাই বলেছি, তার যে শূন্যতা, এই শূন্যতা অপূরণীয় থেকে যাবে। তবে তার যে স্বপ্ন, একটি গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা অব্যাহত থাকবে, সেই স্বপ্নকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এই দেশের মানুষ যদি বিএনপির নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে যদি সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করে আগামী দিনে গণতন্ত্রকে অব্যাহতভাবে দেশের মানুষের কল্যাণের জন্য ব্যয় করতে পারেন, তাহলে তার স্বপ্ন পূরণ হবে বলে আমি মনে করি। দর্শক যেমনটি শুনছিলেন যে আসলে তারা বলছেন যে তার যে চিন্তা চেতনা এবং তিনি যে দলমতের ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন, তাকে যে সবাই পছন্দ করতেন, সেই বিষয়টি আসলে তারা বলছেন এবং তার যে শূন্যতা সেটি তারা অনুভব করছেন। এবং তারা যেমনটি বলছেন যে, যদি একটু জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এভার কেয়ারে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানে আজ সকাল 6টায় তিনি আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো বলা যায় যে চট্টগ্রামের যে একটি শূন্যতা রয়েছে, চট্টগ্রাম মহানগর, সারা দেশের মতো চট্টগ্রাম মহানগর বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মাঝেও আসলে সেই শূন্যতা অনুভব করছেন। রাজনীতিতে তাদের যেই বেগম খালেদা জিয়ার যে শূন্যতা সেটি আসলে অনুভব করছেন। তো বলা যায় যে সারা দেশের মতো চট্টগ্রাম মহানগর যে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, নেতাকর্মী সমর্থকরা রয়েছেন, তাদের মাঝেও সেই শোকের ছায়া আসলে আমরা লক্ষ্য করছি। তো চট্টগ্রামের বিএনপি মহানগর কার্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।